খবর দিনভরের শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা। ভারতীয় সময় আজ ভোর 4:55 রাশিয়ায় ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা। পূর্ব উপকূলের ক্যামচাটকা পেনিনসুলায় কম্পন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ, বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা কত ছিল, কি জানতে পারছি আমরা? দেখো, প্রথম যে কম্পনের কথা তুমি বলছো জুনেলা, সেই কম্পনের মাত্রা ছিল 8.7, অর্থাৎ রিক্টার স্কেলে তার কম্পন মাত্রা। কিন্তু তার 1 ঘন্টার মধ্যে 3বার, অর্থাৎ সেই ভূমিকম্প নিয়ে 3বার ভূমিকম্প হয়েছে। এবার এই 3 ভূমিকম্পে কেঁপেছে এই কামচাটকা। এবং প্রথম যে ভূমিকম্প, যেটা 4:55 নাগাদ হয়েছে, সেটি 8.7 ছিল। এবং তারপর বর্তমান সময় থেকে প্রায় 1 ঘন্টা 42 মিনিট আগে যেটা হয়েছে, অর্থাৎ তার পরপরই সেটাও 7 ছিল রিক্টার স্কেলে মাত্রা। এবং তারপরও আরো একটা হয়েছে, সেটাও 6.5 রিক্টার স্কেলের মাত্রা ছিল। অর্থাৎ এই যে পরপর তীব্র ভূমিকম্প, প্রথমটা 8.7 এবং তারপর শেষ 6.5, এবং আরো ভূমিকম্প, অর্থাৎ বারবার কম্পন হতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। তার সঙ্গে সুনামির সতর্কতা রয়েছে, অর্থাৎ রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প বলা যায়। এবং এই ক্যামচাটকা এবং পেনিনসুলায় যে কম্পন হয়েছে পূর্ব উপকূল, এটা রাশিয়ার পূর্ব উপকূল, এবং সেখানে এই কম্পনের সঙ্গে সঙ্গে আলাস্কা, হাওয়াই, জাপান সর্বত্র যে একটা সুনামির সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র কম্পন নয়, তার সঙ্গে সুনামি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব সেভাবে আসেনি, কিন্তু এই যে ভূমিকম্প হয়েছে তাতে ক্ষয়ক্ষতির বেশ সম্ভাবনা থেকে যায়। কারণ প্রথম যে রিক্টার স্কেলে কম্পন মাত্রা ছিল সেটি 8.7, মানে বেশ ভালো রকমের ভূমিকম্প হয়েছে। এবং তাতে এই রাশিয়ার পূর্ব উপকূলে সেখানে ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা থেকেই যায়। জুনেলা, বেশ, ধন্যবাদ।